পুকুর থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দেহ, এলাকায় চাঞ্চল্য। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনিরহাট এলাকায় পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ধনিরহাটের একটি পুকুরে দেহটি ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত খবর দেন পুলিশকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে বেড়াতেন এবং এলাকাবাসী তাকে চিনতেন। খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘটনাটি দুর্ঘটনা হতে পারে, তবে সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। হঠাৎ এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সকালে আমি বাড়ি থেকে ধনিয়াট আসলাম, এসে বসে চা খাচ্ছিলাম দোকানে। চা খাওয়ার সময় এদিক থেকে লোকগুলো দৌড়াদৌড়ি করে দেখে যে একটা লোক ওই বাঁধঝাড়ে একটা পুকুর আছে ছোট, সে পুকুরে একটা মরা মানুষ আর কি পড়ে আছে। তারপরে এদিক থেকে থানায় ফোন করা গেল। আমাদের লালবাজার ফাঁড়ি থেকে সঞ্জীববাবু এসেছে, এসে লোকটাকে দেখলাম। লোকটা সবাই বলছে এটা পাগল বলে তারপরে এখন প্রশাসন লোকটাকে নিয়ে যাচ্ছে। জায়গাটা কোথায়? জায়গাটা একটা ধনিরহাট ঈদগার পাশে। নাম টাম জানা গেছে কি? কার নাম? ওই যা মারা গেছে। না, ও চিনে না। শুধু লোকগুলো বলছে যে হাটের মধ্যে পাগলটা ঘুরে বেড়াচ্ছিল কয়েকদিন আগে। হ্যাঁ, এটাই শুনলাম। কি নাম আপনার? আমার নাম শেখ মুজিবুর রহমান, আমি এই বুথের মেম্বার। এখানে এসে দেখলাম, মানে আমরা তো সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে বাজারে আমরা আছি, সবাই এদিক ঘোরাফেরা করছি। তো আমার একজন চাচাতো ভাই শুনলাম নাকি ওই মানে বাজারে এসে বাথরুমের জন্য এসেছিল। সে হঠাৎ দেখছে যে একজন মানুষকে মেরে ফেলে দিয়েছে। ওইদিকে গিয়ে চিল্লা আল্লাহ শুরু করেছে যে একজন মানুষকে এখানে মেরে ফেলে দিয়েছে। তো আমরা এসে দেখলাম, দেখার পরে এই যে আমাদের এখানে একটা পুকুর রয়েছে, পুকুরে জানি না এই ভারসাম্যহীন ব্যক্তি, আমরা যেটা চিনতে পারলাম কয়েকদিন আগে আমাদের বাজারে ঘোরাফেরা করছিল। মনে হয় রাত্রেবেলায় এদিকে এসেছিল। আমি আবার দুদিন আগে দেখেছিলাম যে রাত্রেবেলায় এদিকে দৌড়াদৌড়ি করছিল। তো এসে দেখলাম যে ওই ভারসাম্যহীন ব্যক্তি এখানে জলে ডুবে মারা গেছে। কবে মারা গেছে সেটা সঠিক বলা যাচ্ছে না, কোথায় বাড়ি সেটাও আমরা বলতে পারছি না। এখন আমাদের লালবাজার ফাঁড়ির পুলিশ প্রশাসন এসেছে, ওনারা এখন দেখবে ব্যাপারটা। নাম পরিচয় এখনো জানি না আমরা। না, এর আগে যখন ও আমাদের বাজারে ঘোরাফেরা করছিল তখন ও এটুকু বলছিল যে আমার নাম হচ্ছে ইরফান, শুধু ইরফান কথাটা বলছিল, বাকি বাবার নাম গ্রামের নাম কিছু বলতে পারছিল। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে এটা আমাদের ধনিরহাট গ্রাম এবং আমাদের ধনিরহাটে যে ঈদগাহ মাঠ আছে, আমতলার যে ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠের পূর্ব পাশে। কি নাম আপনার? আমার নাম হাফিজ সাকিবুল ইসলাম। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে, পুলিশ দেখলো। ঠিক আছে।